আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার নাম কি? আমার নাম হুমায়রা। আমি মানিকগঞ্জ হরিরামপুর থানা থেকে বলছি। আচ্ছা, আপনি একটা ছবি পাঠাইছেন, ছবিতে একটা অডিও কলের প্রতিবেদন করতে চান। আগে বলেন, ছবিটা কি আপনারই? জি ভাইয়া, ওটা আমার ছবি। আচ্ছা, কি কারণে আসলে অডিও কলের প্রতিবেদন করতে চান আপনি? ভাইয়া, আমার বাবা নাই, মা আছে অসুস্থ। প্রতিবেদনে আসলাম, যদি একটা ভালো বড় মনের মানুষ পাই তাকে জীবন সঙ্গী করব এই আশায়। ওনার বাবা কি হয়েছে? বাবা ছোটবেলায় মারা গেছে, যখন আমার 6 বছর বয়স তখন। আচ্ছা আচ্ছা, আপনি এখন কি করেন? আমি বর্তমানে দু একটু টিউশনি করতেছি, প্রাইভেট পড়াইতেছি বাচ্চাদের, ওইটা দিয়ে খুব কষ্ট করে চলতেছে। এতদিন তো মাই চালাইছে, নিজে কিছুই করিনি। আচ্ছা, বয়স কত আপনার? বয়স ভাইয়া 19 চলে। বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয় নাই। আমি এতদিন লেখাপড়া করতাম। লেখাপড়া, মা অসুস্থ হয়ে যাওয়ার পর লেখাপড়াটা আর করতে পারি নাই। বর্তমানে নিজে টিউশনি করতেছি। কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছেন? আমি এসএসসি পাস করছি ভাইয়া, এই 2023-এ। আচ্ছা, তা লেখাপড়াটা বন্ধ হয়ে গেল কেন? টাকা পয়সার অভাবে ভাইয়া, হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়াতে, আর মা এতদিন চাকরি করে আমার লেখাপড়া করাইছে, স্কুলে চাকরি করতো। এখন মা অসুস্থ হওয়ার পর আর লেখাপড়াটা চালাইতে পারি না, কারণ লেখাপড়ার তো একটা খরচ আছে সেই জন্য। তো এই লেখাপড়া করে তো একটা চাকরি বাকরি করেও তো একটু চলা যায়, বা লেখাপড়াটাও চালিয়ে নেওয়া যায়, যেহেতু আস এসএসসি পাস আস করছিলেন। হ্যাঁ। আসলে ভাইয়া, আমাদের কোনো পুরুষ মানুষ গার্জিয়ান নাই। আমি আর আমার মা, আমিও বিবাহযোগ্য একটা মেয়ে। নানান লোকে নানান কথা বলবে। তো আমি চাইতেছি, যদি একটা ভালো বড় মনের মানুষ হয়, সে দেশি বিদেশি যেইখানেই হোক, বয়স যত হোক, চেহারা যেমন হোক, আমার কোনো সমস্যা নাই। বয়স একটা সংখ্যা মাত্র। আমি শুধু একটা ভালো বড় মনের মানুষ পেয়ে তারে জীবন সঙ্গী করে বিয়ে বসে যাইতে চাইতেছি। আচ্ছা আচ্ছা, সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা এখন এসে? সব থেকে কষ্ট লাগে ভাইয়া, আমি মানে ছোটবেলা থেকে অনেক ভালোভাবেই মানুষ হয়েছি, জি। অনেক ভালোভাবে মানুষ করছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজকে এই পর্যায়ে এসে দাঁড়াইছি। কখনো কল্পনা করতে পারিনি যে জীবনটা এইখানে এসে মানে দাঁড়ায় যাবে। জীবনটা হয়তো আমি মাঝে মাঝে মনে করি যে জীবনটা অন্যভাবেও তো চলতে পারতো। আবার সেটাই। ভাবি যে না, যে মহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব হচ্ছে মানব জাতি। মানব জাতির জন্য মহান আল্লাহ পাক যা করবে সেটা ভালোই করবে। তো ওনার ইচ্ছা, উনি এভাবে জীবনটা দিছে। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। এটা আমার কোনো আফসোস নাই, কিন্তু একটু কষ্ট মাঝে মধ্যে লাগে। তারপরেও বলি আল্লাহর দেওয়া, এটা করতে পারি যা না। বলতেছেন সত্যি কথা বলতেছেন তো সব? জি ভাইয়া, সত্যি কথা বলতেছি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনাদের দোয়ায় তাহাজ্জুদের নামাজও পড়ার চেষ্টা করি। মাঝে মাঝে পড়ি আর কি। তো কেউ যদি যোগাযোগ করতে চায়, সে আপনার কাছে আসলে কি উদ্দেশ্য নিয়ে যোগাযোগ করবে? এটা জীবন সঙ্গীর জন্য নাকি কোনো সহযোগিতা দিবে সেই আশা নিয়ে? না, না ভাইয়া, আমার কোনো সহযোগিতা চাই না। আর সহযোগিতা চাইতেও বলতে 1 দিন 2 দিনের জন্য কারো কাছ থেকে সহযোগিতা নিয়ে জীবনটা মানুষের চলে না। আমি চাই সারা জীবনের জন্য কেউ আমার বটগাছের মতো ঢালে পাশে দাঁড়াক এবং আমাকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমাকে ভালোবেসে বিয়ে করুক, সেটাই। সেই উদ্দেশ্যে। এত বড় হয়েছেন, কোনো প্রেম ভালোবাসা বা কারোর প্রতি ভালো লাগে এরকম কিছু হয়েছে? না ভাইয়া, সেইগুলোর উপায় ছিল না। আমি মন দিয়ে লেখাপড়াটাই করতাম। ইচ্ছা ছিল আরো লেখাপড়া করব। আসলে সব ইচ্ছা তো জীবনে পূরণ হয় না। আচ্ছা আচ্ছা। তা কেউ যদি সব কিছু শোনার পরে যোগাযোগ করতে চায় বা আপনার ঠিকানায় যেতে চায়, তাহলে নাম্বারটা তো দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই নাম্বারটা দেওয়া যাবে ভাইয়া। আমি বলবো নাম্বারটা। যে নাম্বারটা একটু বলে দেন। 013 জি। 3472 জি, 6635। আবার একটু বলে দেন নাম্বারটা। 013 34 2 013 34 72 6635। আচ্ছা আচ্ছা। তা নাম্বারটা তো আপনার কাছেই থাকে? হ্যাঁ ভাইয়া, আমার কাছেই থাকে। আর রাত দিন 24 ঘন্টা ওপেন থাকে। আমি শুধু যাক। একটা কথা বলতে চাই ভাইয়া, জি। যদি কোনো ভালো বড় মনের মানুষ সৎ ইচ্ছা নিয়ে আমার সত্যি সত্যি ভালোবেসে আমার পাশে দাঁড়াইতে চায়, ওই রকমই যেন মানুষ আমাকে ফোন দেয়। কারণ দুনিয়াতে তো অনেকে অনেকের পাশে দাঁড়ায়। আমিও চাই আমার পাশেও একটা ভালো মানুষ দাঁড়াক, একজনের জন্য বা লোকে গোনা কয়েকজনের জন্য, যাতে সবাইকে অবিশ্বাস বা সবাইকে খারাপ না ভাবা হয়। সেটাই সেটাই। তো ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আর সবসময় নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার কষ্ট জীবনটা দূর করে দেবে। তা ভালো থাকেন। আর যারা দর্শক আচ্ছা। আপুর কথা শুনলেন, সত্যিকারের অসহায় একটি আপু, লেখাপড়াও জানে, কেউ যদি জীবন সঙ্গী করতে চান বা একটু খোঁজ খবর নিতে চান, তারাই ফোন দিয়েন। অযথা সময় নষ্ট করার জন্য কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করেন না।
তো আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম